ঘুরতে ঘুরতে আজকে এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে আসার পরে মনটা একদম শান্তশিষ্ট হয়ে গেছে। দেখতে চান আমার সামনে কি আছে? আশা করি আপনাদের আর কিছু বলারই লাগবে না। একদম আমার সামনে আছে পাহাড়, আর এই পাহাড়টা এতটা উঁচু, মনে হচ্ছে কি বেশি উঁচু না, কিন্তু ক্যামেরা বোঝা যায় না। আমার এখান থেকেও আধা কিলোমিটার দূরে হবে পাহাড়টা। ঠিক আছে, একদম শান্তশিষ্ট পরিবেশ। এখান দিয়ে আসলে মাইন্সের কাজ বাজ হয়। পাহাড়গুলো ভেঙে ভেঙে এগুলো লরিতে করে নিয়ে যাওয়া হয় এবং ছোটো ছোটো টুকরো করে মানে আমাদের বিক্রি করা হয় ঘরের কাজে, রাস্তার কাজে, কংক্রিটের যে সমস্ত। ঠিক আছে, জায়গাটা একবারে দেখুন, মানে অসাধারণ। ঠিক আছে, অসাধারণ জায়গা। মানে এখান দিয়ে একটা পিছনে তো ব্রিজ হয়েছে, রাস্তা বর্তমানে বন্ধ আছে। যখন এটা কমপ্লিট হয়ে যাবে, এই জায়গাটা কমপ্লিট হয়ে যাবে, এটা যে এতটা একটা সুন্দর হবে, একটা ট্যুরিস্ট প্লেস। আর ওই একটা পাহাড় দেখতে পাচ্ছেন আমার এখান থেকে, ওই পাহাড়টা সাধারণত 6 কিলোমিটার দূর হবে, 5.5 কি 6 কিলোমিটার দূর হবে। ও পাহাড়ের ওই পাশটা একটা মন্দির আছে। তো আসলে এই পাশ দিয়ে ওই পাশটা যাওয়া যায় না, তো সামনে পরে কখনো হয়তো ওই মন্দিরটা দেখিয়ে দেবো আপনাদের। কিন্তু আমি এই রাস্তা দিয়ে গ্রামের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ চলে এসেছি, মানে এরকম রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে চলে এসেছি। কিন্তু আমি ভাবতে পারিনি যে গ্রাম থেকে একটু বেরোলেই হঠাৎ করে এই পাহাড়টা দেখতে পাবো আমি। ঠিক আছে, আমি গাড়িটা দাঁড় করানোর পরে ভিডিওটা শুরু করে দিলাম। আসলে অসাধারণ, আর কি বলবো আপনাদের। একটু দেখাই, জুম দিয়ে দেখানোর চেষ্টা করব। এই দেখুন, এই যে আমার নখের ওইখানটা একটা গাছ দেখতে পাচ্ছেন। যাই হোক, এই দেখুন গাছগুলো দেখুন, আমি কিন্তু পুরোটা জুম করেছি, জুম আউট করে দেবো। আসলে গাছটা কিন্তু এই তাল গাছটার থেকেও বড়, কিন্তু দেখতে মনে হচ্ছে এতটুকু একটু। পাহাড়টা এতটাই উঁচু, এই পাহাড় উঁচু উপরে গিয়ে যদি দেখা হয় না, তাহলে আমাদের এই গ্রামগঞ্জ, এই গ্রামের বাড়ি পুরো একদম এতটুকু মনে হবে। ঠিক আছে, তো আমি পাহাড়টার এই রাস্তা দিয়ে আরও সামনের দিকে যাব। যে এই পাশটা এদিকে যাব আমি, এই রাস্তা আছে, কাঁচা রাস্তা, এখান দিয়ে গিয়ে দেখি সামনে আর কিছু দেখতে পাই না। আমার তো মনে হয় আরও ভালো কিছু পাবো, অনেক কিছু দেখতে পাবো, কিন্তু মন্দিরটা আমি ও পাশটা যেতে পারবো না এখন। তো চলুন সামনেটা দেখে আসি। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর কিছু দেখতে পাই কিনা। গ্রামের ভিতর দিয়ে ও পাশটা দিয়ে যাওয়া লাগবে। পুকুরটা দেখতে এত সুন্দর লাগতেছে, কিন্তু মাছ আছে আমার মনে হয় এখানটা। অসাধারণ, এই পাশটা পাহাড়টা ভেঙে ভেঙে ছোট করে দিয়েছে একদম। এখানে কাজ চলতেছিল, আমরা ভিতরটা ঢুকে যাবো এখন। আসলে কি বলবো, পরে আর ভিডিওটা করতে পারিনি, কারণ আমাদের গাড়িটা পাঞ্চার হয়ে গেছিল। Oh my God! Wow! গাড়িটা কিন্তু কোনো কাটা ঢোকেনি, আসলে গাড়িটা হাওয়াটা একটু কম ছিল। তাই কি হয়েছে, ওখান তো পাথর ভাঙা ভাঙা কাজ হচ্ছিলো, তো রাস্তা ঠিকঠাক ছিল না, উঁচু নিচু মাটি, তা অনেক জাম্পিং করেছিল। ঠিক আছে, একটু গর্তের মধ্যে পড়ে গেছে, তা প্রেশার লেগেছিলো প্রচুর। ঠিক আছে, আমরা দুজন ছিলাম, তো আমাদের পিছনে টিউবের পাশে যে নাটটার মতো জয়েন্ট থাকে, যে তো ওখান থেকে ফেটে গিয়েছে, তাই পাঞ্চার হয়ে গেছে। ওখান থেকে প্রায় 1 কিলোমিটার কাছাকাছি, 1 কিলোমিটার কাছাকাছি গাড়িটা ঠেলে নিয়ে এসেছি। ঠিক আছে, পরে গাড়ি ঠিক করে বাড়ি এসেছি, আর ভিডিওটা করা হয়নি। তো ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। ভালো থাকবেন সবাই।